আলম ভারে বলছিলাম আমার এই ধান ক্ষেতটা বাঁচবার জন্য, মানে আলমের তো আমি বিছায় পাইতেছি না, আলমে অনেক কোথায়। হ্যাঁ, এই ধান কাটা আমি ঈদের উপলক্ষে আসছি ধান কাটা দেখার জন্য। বন্ধু তো আমি সময় পাই না আসতে, এই আজকে আমি আছি এই ক্ষেতটা দেখার জন্য। দুই কৃষকের যদি ফসল করে যদি মায়ের খা, তে এত কষ্ট আর জগতে নেই। ঠিক আছে যে কি আলম ভাই, আরে তুমি ক্ষেতটা বাঁচছ? আরে ভাই, ক্ষেত বাঁচলাম, কত সুন্দর করে ফসলটা ফলাইলাম। দেন তো এই ক্ষেতটা আর এই ক্ষেতের ফসলগুলি। আপনি যে কইতেছেন ক্ষেত বাঁচি না, এটা কিরকম ক্ষেত আর এটা কিরকম ক্ষেত আপনি দেখেন। ভাই আমি তো এই ব্যবসার খাতিরে থাকি অনেক দূরে, আমি তো আসতে পারি না, অনেক ক্ষেতটাও দেখতে পারি না। আমি একজনে আমাকে বলছে, ভাই তোমার ক্ষেতটা আলমে বাসে না, বুঝছো, তো তুমি তোমার ক্ষেতটাকে দেখো। মানে আজকে দেখলাম মানুষে মিথ্যা কথা বলে, বুঝছো, তো মানে আজকে আজ দেখলাম না তুমি টিভি ক্ষেতটা বাঁচতে আছো। আলহামদুলিল্লাহ আমার ক্ষেতটা ফসলটা অনেক ভালো হয়েছে, আমার কাছে খুব ভালো লাগলো। যাক, যেমন ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো আচ্ছা ভাই মনে কিছু নিবেন না ভাই, অবশ্যই খুব সুন্দর টিয়া কাজ করবেন ফসল, কেননা এত কষ্ট করে আমরা ফসল করি। তো ফসল করে যদি গেলে আমরা গৃহস্থ যদি ধান করে যদি মায়ের খাই, তো এত কষ্ট আর এটা ইয়ে ঠিক না। আছে, ভাই এর চেয়ে কষ্ট আর বুকে লাগে না, কিন্তু আচ্ছা তার চেয়েও সুন্দর আচ্ছা ভাই, তেমন করে আপনার কাজ করা হইতেছে। তা পানি টানি যা লাগে তা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা